সুদেষ্ণা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বাই দ্য ওয়ে, আমি সুদেষ্ণা। আজকে আমি একটা নতুন রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে, মুচমুচে পিঠে। আমি তার জন্য ময়দা নিয়েছি, চালের গুঁড়ো নিয়েছি, চিনি নিয়েছি, দুধ নিয়েছি এবং লবণ নিয়েছি, আর এখানটায় কয়েকটা এলাচ আমি থেতো করে নিয়েছি। প্রথমেই আমি এখানটায় ময়দাটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানটায় 700 গ্রামের মতন ময়দাটা দিচ্ছি, আপনারা যে যার পরিমাণ অনুযায়ী দেবেন। আর কিন্তু আমি এখানটায় দিয়ে দিব 1 বাটি চালের গুঁড়ো। এই যে দেখতে পাচ্ছেন 1 বাটি চালের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানটায় দিয়ে দিব চিনি। চিনিটা কিন্তু স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। আমি এখানটায় পরিমাণ অনুযায়ী 1 বাটি আমি এখানটায় চিনি দিয়েছি। এরপর এখানটায় আমি লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচের মতনই আমি এখানটায় লবণ দিয়ে দিচ্ছি। এরপর লবণটা দেওয়ার পরে আমি কিন্তু এখানটায় দিয়ে দিব দুধ। আমি এখানটায় লিকুইড দুধ যেটা হয় সেটা দিয়েছি, আপনারা চাইলে গুঁড়ো দুধও দিতে পারেন। এই যে আমি 1 বাটি লিকুইড দুধটাও দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব মুচমুচে একটি পিঠে, আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, খুবই ভালো হবে এবং এটা একটু নতুন স্বাদের পিঠে। এই যে দেখতে পাচ্ছেন এলাচটা যে গুঁড়ো করে রেখেছিলাম সেটাও কিন্তু আমি এখানটায় দিয়ে দিলাম। এরপর কিন্তু আমি এখানটায় দিয়ে দিব নারকেলের দুধ। দেখতে পাচ্ছেন নারকেলটা ভালোভাবে আমি কুড়ে নিয়েছিলাম, তারপরে হাতের সাহায্যে আমি চটকে ভালো করে দুধটাকে বের করে নেব। এই যে 1 বাটি আমি দুধ বের করেছি, এই 1 বাটি দুধটাও আমি কিন্তু এখানটায় দিয়ে দিব। এই যে এটা কিন্তু আমরা এখানটায় ফুল পিঠে বলেই জানি। আপনারা যে কী নামে চেনেন এই পিঠেটাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু এখানটায় এটাকে ফুল পিঠে বলেই জানি, মুচমুচে খাস্তা ফুল পিঠে। এরপর এই যে দুধটা দিয়ে দিচ্ছি, এরপর কিন্তু আমি ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। এটা কিন্তু ভালোভাবেই মাখাতে হবে। এটাতে যদি একটু জলের প্রয়োজন হয় আপনারা কিন্তু জলও দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কোনো যেমন দানা না থাকে। দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এর কিন্তু ব্যাটারটা আপনারা একটু বেশি পাতলা না এবং বেশি মোটা না, এইভাবেই আপনারা ব্যাটারটা তৈরি করবেন। এই যে দেখতে পাচ্ছেন, আশা করি ব্যাটারটা দেখতেই পাচ্ছেন বেশি পাতলা হয়নি এবং বেশি ঘনও হয়নি। ব্যাটারটা দেখে আপনারা কিন্তু বুঝতে পারছেন। আপনারা কিন্তু এই পিঠেটার নাম অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের যে কোথায় এই পিঠের নাম কি হয় আমি কিন্তু জানি না, আপনারা কিন্তু প্লিজ কমেন্ট করে একবার জানাবেন। এটাকে কিন্তু আমরা এখানটায় ফুল পিঠে বলি। এটা আমি উনুনেই তৈরি করছি, আপনারা গ্যাসেও তৈরি করতে পারেন। এই যে কড়াইতে আমি ডক্টর চয়েসের সাদা তেল যেটা হয় রিফাইন অয়েল, সেইটাই কিন্তু আমি এখানটায় দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু একটা ফুলের মতন ছাঁচ পাওয়া যায়, সেটাকেই তেলে গরম করতে হয়। তারপরে এই যে আলতোভাবে ডুবিয়ে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হয়। এই ছাঁচটাকে কিন্তু অবশ্যই গরম দরকার, নয়তো ঠান্ডা হয়ে গেলে হবে না। এই যে দেখতে পাচ্ছেন অল্পভাবেই একটু খালি লেগে যাচ্ছে। এই যে এটাকে কিন্তু অবশ্যই গরম করা দরকার, তেলের মধ্যে এটাকে বুড়িয়ে রাখতে হবে। একটু পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এটাকে কিন্তু আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এই যে একে একে আমি দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি, ছাঁচের মধ্যে হালকাভাবে ডুবিয়ে এটাকে কিন্তু তেলের মধ্যে হালকাভাবে এটাকে নাড়তে হবে। দিলেই কিন্তু একা একা ফুলটা তৈরি হয়ে যাবে। যদি একটু লেগে যাচ্ছে, আমি কিন্তু একটু কাঠির মতো রেখেছিলাম, সেই কাঠি দিয়ে এই যে ছাড়িয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ফুল তৈরি হয়ে গেছে। এটাকে কিন্তু আমরা ফুল পিঠে হিসেবেই জানি। এই ছাঁচগুলো কিন্তু দোকানে খুব কম পয়সাতেই পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন একে একে আমি তৈরি করে নিচ্ছি। তেলটা কিন্তু মিডিয়াম আঁচেই রাখতে হবে। এই যে আমি একটা খাঁচির সাহায্যে যে ছাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ফুলের আকার তৈরি হয়ে গেছে। এই যে একটা হয়ে গেছে, আমি এটাকে তুলে নিচ্ছি। হালকাভাবে দুপাশে লাল লাল করে একটু ভেজে নেব। আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু
অনেক নিত্য নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। প্লিজ আপনারা একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে নতুন ভিডিও করতে মোটিভেশন করে। প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটাকে। এই যে দেখতে পাচ্ছেন লাল লাল করে আমি কিন্তু পিঠেগুলোকে ভেজে নিচ্ছি। আশা করি আপনারা দেখে কালারটাও বুঝতে পারছেন। এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি কিন্তু এটাকে তুলে নিচ্ছি। এই যে তেলটা গরম হয়েছে, তেলের মধ্যে কিন্তু এই পিঠের ছাঁচটা যেটা সেটাকে কিন্তু দিয়ে রাখতে হবে। তারপরে আলতোভাবে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে এইভাবে আলতোভাবে ছেড়ে দিলে একা একাই কিন্তু ফুলটা তৈরি হয়ে যাবে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। শুধু তেলের মধ্যে সেই ফুলের ছাঁচটাকে একটু ডুবিয়ে রাখলেই গরম হয়ে যাবে এবং তারপরে কিন্তু এই অসাধারণ একটা নতুন স্বাদের পিঠে তৈরি হয়ে যাবে। আশা করি আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন জিনিসটা। আপনারা প্লিজ বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন আপনাদের বাড়ির ছোট থেকে বড় সবাই খেতে কিন্তু খুব ভালোবাসবে এই নতুন ধরনের একটি মুচমুচে খাস্তা পিঠে। দেখতে পাচ্ছেন পুরো কিন্তু ফুলের আকার হয়েছে, পুরো দেখতে কিন্তু পুরো ফুল একটা জিনিসের মতন হয়েছে। এই যে লাল লাল করে আমি কিন্তু হালকা আঁচে আমি এটাকে ভেজে নিচ্ছি। এই যে ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে, এরপর আমি এটাকে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পুরো ফুলের মতন হয়েছে জিনিসটা। এরপর আমি এটাকে তুলে রেখে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতগুলো এখানটায় আমি তৈরি করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন একা একা কিন্তু ছেড়ে যাচ্ছে পিঠেটা। এটাকে একা একাই পিঠেগুলো কিন্তু ছেড়ে চলে যাচ্ছে। যদি একটু লেগে যায় আপনারা অবশ্যই একটি খাঁচি রাখবেন। এই যে কাঠির মাধ্যমে কিন্তু এটা একটু দিলেই চলে আসবে। দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে কিন্তু আপনারা অবশ্যই সেই ছাঁচটাকে ডুবিয়ে রাখবেন। গরম যত হয়ে যাবে ছাঁচটা ততই কিন্তু ভালো হবে, একটুও লেগে থাকবে না। দেখতেই পাচ্ছেন আমি একে একে সব পিঠেগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। হালকাভাবে লাল লাল করে আমি ভেজে তুলে নিচ্ছি। আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি অসাধারণ একটি ফুল পিঠে তৈরি হয়ে গেছে। দেখুন এটা কতটাও মুচমুচে হয়েছে, আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন। আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আমি কিন্তু আপনাদের সাথে অনেক নিত্য নতুন ভিডিও শেয়ার করব। আর এটা